গাড়ির শোরুমে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে সব শোরুম অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। রাজধানীর প্রগতি সরণি এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা টেলিফোনে হুমকি দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনকি প্রায় শোরুমে ককটেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে কয়েকবার শোরুমে ককটেল নিক্ষেপ করে কিছু দুর্বৃত্তরা। এমন অবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এ সময় সংগঠনের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অক্টোবরের 30 তারিখের মধ্যে আইনি সহায়তা না পেলে সরকারকে কোনো রাজস্ব দেবে না বারভিডা। আর অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাসীদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা সরকারের সাথে আছি, আমরা তাদেরকে প্রতিহত করব। নভেম্বরের 1 তারিখ থেকে আমরা গাড়ি ছাড় করা বন্ধ করব, রাজস্ব দেওয়া বন্ধ করব, রেজিস্ট্রেশন বন্ধ করব।